একটি ছোট্ট গ্রামে বাস করত দুই ভাই, রাহাত আর জাহিদ। তাদের সংসার খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় ভরা। তারা দুজনই খুব পরিশ্রমী ছিল। গ্রামের প্রান্তে ছোট একটি টিনের ঘরে তাদের মা বাবা আর ছোট অন্ধ বোন নুসরাতকে নিয়ে চলত তাদের জীবনের গল্প। নুসরাত জন্ম থেকেই দেখতে পায় না, তবে তার মন ছিল অপার সৌন্দর্যে ভরা। সে কথা বলতো মিষ্টি করে, গাইত সুন্দর গান, আর তার চোখ না থাকলেও সে পৃথিবীর রঙগুলো অনুভব করত ভালোবাসার ছোঁয়ায়। রাহাত আর জাহিদ ছিল তার পৃথিবী। তারা যেখানেই যেত, নুসরাতের হাত ধরে রাখত। তাদের বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী। অভাব অনটনের মধ্যে বড় হচ্ছিল তারা। তবুও ভাইরা চেষ্টা করত যেন নুসরাতের কোনো কষ্ট না হয়। জাহিদ সকালে বাজারে কাজ করত, আর রাহাত গ্রামে টিউশনি করত। যা রোজগার হতো, তার বেশিরভাগটাই নুসরাতের ওষুধ আর পড়াশোনার জন্য খরচ হতো। হ্যাঁ, অন্ধ হলেও নুসরাত পড়াশোনা করত ব্রেইল পদ্ধতিতে। একদিন স্কুলে এক শিক্ষক এসে বললেন, তোমার বোনের প্রতিভা আমি দেখতে পাচ্ছি। ওকে যদি শহরের বিশেষ স্কুলে ভর্তি করানো যায়, ও অনেক দূর যেতে পারবে। শুনে রাহাত আর জাহিদ একে অপরের দিকে তাকিয়ে রইল। শহরে পড়াশোনা মানে অনেক খরচ, থাকার ব্যবস্থা, বই, জামা, ওষুধ, কিভাবে সম্ভব? তবুও তারা সিদ্ধান্ত নিল, কিছু না কিছু করতেই হবে। পরদিন থেকেই রাহাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ শুরু করল। সে খেতেও কাজ করত, ছাদে পানি দিত, দোকানে মালামাল তুলত। জাহিদ রাতের শিফটে কাজ নিতে লাগল। তারা দুজনেই নিজেদের স্বপ্ন ভুলে বোনের স্বপ্নের পেছনে ছুটতে লাগল। 4 মাস পর তারা যথেষ্ট টাকা জোগাড় করে নুসরাতকে শহরের একটি বিশেষ চক্ষু প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাল। মেয়েটি প্রথমবার গ্রাম ছাড়ল, দুই ভাইয়ের হাত ধরে। হোস্টেলে তাকে রেখে আসার দিন নুসরাত কাঁদছিল না, কিন্তু ভাইদের চোখে জল ছিল। সে বলল, তোমরা ছাড়া থাকতে পারব না। রাহাত বলল, তুই আমাদের চোখ, তোর স্বপ্নেই আমরা দেখি। বছর গড়িয়ে গেল, নুসরাত স্কুলের সেরা ছাত্রী হয়ে উঠল। সে গান গেয়ে পুরস্কার পেল, কবিতা লিখে প্রশংসা পেল, এমনকি তার লেখা একটি ছোট গল্প পত্রিকায় ছাপাও হল। দুই ভাই চিঠির মাধ্যমে সব জানত। তারা পরিশ্রম বন্ধ করেনি। তারা জানত, একদিন নুসরাত হবে এমন একজন, যার নাম শুনে গর্বে বুক ফুলে যাবে। শেষমেশ একদিন গ্রামের স্কুলে অনুষ্ঠান ছিল। অতিথি হিসেবে এসেছিল একজন সফল অন্ধ লেখিকা, সে আর কেউ নয়, তাদের ছোট বোন নুসরাত। হাজারো মানুষের মাঝে রাহাত আর জাহিদ দাঁড়িয়েছিল পেছনে। মঞ্চে উঠে নুসরাত বলল, আমি অন্ধ, কিন্তু অদৃশ্য ছিল না ভালোবাসা। আমার দুই ভাই, রাহাত আর জাহিদ, ওদের ছায়া আমি চোখে না দেখেও প্রতিনিয়ত অনুভব করেছি। আজ আমি যা হয়েছি, ওদের কারণেই।